নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ওপর এবার পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার কাছে। কুমু, সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচন কমিশন রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং বিভিন্ন অংশীজনের সাথে সংলাপ করেছে, তাদের মতামত নিয়েছে এবং কমিশনের পক্ষ থেকে তাদেরকে সুষ্ঠু নির্বাচনের জন্য আহ্বান জানিয়েছে সহযোগিতা করার। আজকেও সংলাপের আহ্বান করেছে নির্বাচন কমিশন, তবে আজকে যে সংলাপ অনুষ্ঠিত হচ্ছে সেটি পর্যবেক্ষক সংস্থাগুলোর, দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সাথে এবং এই দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর মধ্যে গত সেপ্টেম্বরে ৮০টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেয় নাসিরউদ্দিন কমিশন এবং সেই ৮০ জনকে আসলে আজ আমন্ত্রণ জানানো হয়েছে। ২ দফায় এই সংলাপ চলবে। প্রথম সকালের যে পর্ব সেখানে ৪০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং বিকেলে ৪১ জনকে, মোট ৮১ জনের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। আমরা অতীতে দেখেছি যে পর্যবেক্ষক সংস্থাগুলো শুধু নিবন্ধনই নিয়ে থাকে, নিবন্ধন নেয়ার পরে কিন্তু যতগুলো নিবন্ধন নেয় তার অর্ধেকও নির্বাচনে তারা পর্যবেক্ষণ করে না এবং পর্যবেক্ষণ করলেও কিছু সংখ্যক তাদের রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিতে আমরা দেখিনি। তবে এবার নির্বাচন কমিশন বারবারই আহ্বান করবে যাতে করে নিরপেক্ষভাবে তারা পর্যবেক্ষণ করে নির্বাচন নিয়ে এবং যথাযথভাবে তাদের রিপোর্ট নির্বাচন কমিশনে পেশ করে। মূলত তারা যা দেখেছেন তাই যেন সেটি তুলে ধরে তাদের রিপোর্টের মধ্য দিয়ে, তাহলে আসলে সুষ্ঠু নির্বাচন হয়েছে কি হয়নি সেটি কিছুটা হলেও নিশ্চিত হওয়া যাবে। এবং নির্বাচন কমিশন বারবার বলছে যে গণমাধ্যম, পর্যবেক্ষক সংস্থা এসবের উপরেই তারা অনেকখানি নির্ভর করবে। তারা অবাধে সকলের নির্বাচনে যাতে অবাধে প্রবেশ করতে পারে সেটিও তারা নিশ্চিত করার কথা বলছে। এই ছিল আসলে, যেহেতু প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে কমিশনার আছে সকলেই বসবেন এই সংলাপে। 10:30টায় শুরু হওয়ার কথা রয়েছে। এখনও আসছেন প্রতিনিধিরা, পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিরা। আসলে তারপরে জানা যাবে যে তারা কি ধরনের পরামর্শ দিচ্ছেন এবং কমিশন তাদের কাছ থেকে কি ধরনের সহযোগিতা চাচ্ছেন। এই ছিল এখনকার আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁওয়ে।